মুসলমানদের পক্ষ থেকে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাত তুললেন। হাত তুলে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি এই মুসলমান ভাইয়ের জিম্মাদার হতে রাজি আছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু যর গফারি, তুমি কি জানো যদি এই লোকটা আবার ফেরত না আসে তার পরিবর্তে তোমাকে হত্যা করা হবে, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আবু যর গফারি বলেন, কোনো সমস্যা নাই, যদি আমার এই ভাই চলে যায়, যদি আবার ফেরত না আসে, তাহলে আমি ফাঁসির কাস্টে ঝুলতে আমি রাজি আছি। তারপরও তাকে ছেড়ে দূরে একটা খেজুরের বাগান, একজন মুসাফির, মুসাফির মানে হইল অনেক দূরের একজন আগন্তুক লোক, সে একটা উট নিয়ে ওই খেজুরের বাগানের মধ্যে আসলো। আসার পরে সে খুব ক্লান্ত পরিশ্রান্ত, অর্থাৎ মনে করেন বিভিন্ন কাজকর্ম করার পরে যখন একটা মানুষ ক্লান্ত হয়ে যায় তখন সেখানে আসে। তো ওই লোকটা খেজুরের বাগানের মধ্যে খুব পরিশ্রম করে আসার কারণে একদম এই শরীরে শক্তি ছিল না, খুব কষ্ট হচ্ছিল। উনি একটু জিরাইবার জন্য, আরাম করার জন্য উনি সেখানে শুয়েছিলেন। উনার ঘুমে ধরে যায়। উনি যখন ঘুম থেকে উঠলেন, উঠার পরে দেখেন উনার উট নাই। তখন উনি তাড়াতাড়ি সামনের দিকে আগাইলেন। আগানোর পরে দেখেন উনার উটের চোখের মধ্যে পাথর মারা হয়েছে। পাথরের আঘাতে চোখ থেকে রক্ত পড়তে পড়তে ছটপট করতে করতে উনার সামনে উনার উটটা মারা গেছে। আর পাশেই দেখেন একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। যুবক আর সহ্য করতে পারে নাই, সাথে সাথে একটা পাথর নিলেন। পাথর নিয়ে ওই বৃদ্ধ লোকটার শরীরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার কারণে ওই বৃদ্ধ লোকটার সাথে সাথে ছটপট করতে করতে সেখানেই মারা গেলেন। যুবক চিন্তা করে, আমি কি করলাম, আমি তো ওনাকে মারার জন্য, মৃত্যুর জন্য, যেন মরে যাক এই জন্য পাথর মারি নাই। আমি তো পাথর মারছি যেন আমার উটকে কেন মারলো, এই জন্য আমি রাগের কারণে পাথর মারছি। কিন্তু পাথরের কারণে যে সে মারা যাবে এটা তো আমার কথা, এটা তো আমার বিশ্বাস ছিল না। এখন ওই লোকটা তো মারা গেছে, এখন আর কি করবে? উনি সেখানে দাঁড়ায় রয়েছেন। আমরা হলে কি করলাম না, আমরা হলে তো সেখান থেকে পালিয়ে তাড়াতাড়ি চলে গেলাম না। কিন্তু উনি পালিয়ে যান নাই, উনি সেখানেই দাঁড়িয়ে আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু খলিফাতুল মুসলিমিন। উনি ওনার কাছে ওই দিক দিয়ে ওই বৃদ্ধ লোকের দুইটা ছেলে ছিল, যুবক ছেলে। তারা আসছে বাগানের মধ্যে, আইসা দেখে যে উনার বাপ মৃত্যু অবস্থায় পড়ে আছেন, শরীরের মধ্যে আঘাতের চিহ্ন। যুবকরা জিজ্ঞেস করলো, যুবক, আমার আব্বাকে কে মারছে তুমি কি জানো? যুবক বলতেছে, আমি মারছি। তখন তারা সহ্য করতে পারে না, কারণ বাবাকে হত্যা করছে। সাথে সাথে যুবককে ধরে তারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইয়া আমিরুল মুসলিমিন, একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে। ওমর ফারুক বলতেছে, কি ঘটনা? বলতেছে, আমরা খেজুর বাগানে গিয়ে দেখি আমাদের বাগানের মধ্যে আমার আব্বা মৃত্যু অবস্থায় মাটির মধ্যে পড়ে আছেন। পাশে দেখলাম এই যুবকটা দাঁড়িয়ে আছে। যুবককে জিজ্ঞেস করলাম, আমার আব্বাকে কে হত্যা করেছে? সে বলল সে নিজেই নাকি হত্যা করেছে। তাকে আপনার কাছে ধরে নিয়ে আসছি, আপনি এর বিচার করেন। আমরা এর বিচার চাই, আমার আব্বার হত্যার বিচার চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি কি সত্যি তাকে হত্যা করেছ? যুবক বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, হ্যাঁ সত্যি আমি তাকে হত্যা করেছি। তুমি কি মুসলমান? হ্যাঁ আমি তো মুসলমান। আরে কোনো মুসলমান তো মুসলমানকে হত্যা করতে পারে না। তুমি যেহেতু নিজেই সাক্ষী, নিজেই বলতেছো তাকে হত্যা করেছ, সুতরাং আমি আজকে ইনসাফের বিচার করব। তুমি মুসলমান হইতে পারো, তোমাকে ছাড় দিব না। হত্যা যেহেতু করেছো, হত্যার বদলা হত্যা, তোমাকে আজকে রেহাই দেওয়া হবে না। জল্লাদকে ডাক দিলেন। জল্লাদ চলে আসলেন, হুকুম করলেন তাকে হত্যা করার জন্য, ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য। তখন যুবক বলে উঠল, হে আমিরুল মুমিনিন,
আমি যে তাকে হত্যা করলাম এমনি হত্যা করি নাই, একটা কারণে আমি তাকে হত্যা করেছি। ওমর ফারুক বললেন, কি কারণে হত্যা করেছ? যুবক বলল, ছোটকালে আমার আব্বা দুনিয়ার থেকে চলে গেছেন, আমার আব্বা দুনিয়াতে নাই। আমাদের সংসারের মধ্যে আমি, আমার ছোট ভাই এবং আমার আম্মা, আমরা তিনজন মিলে একটা সংসার। আমার যে উট, এই উট করে আমি মরুভূমির মধ্যে বিভিন্ন বোঝা বহন করে আমি এই উটের মাধ্যমে আমি মানুষের বোঝা বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই। এর মাধ্যমে যে রুজি রোজগার হয় এটা দিয়ে আমরা সংসার চালাই, খুব কষ্ট করে আমরা সংসার চালাই। আমি আজকে খুব কষ্ট করেছি, এই কষ্ট করার পর কারণে আমার শরীর আর চলতে ছিল না, আমার উটটা একদম ক্লান্ত হয়ে গিয়েছিল। এজন্য আমি খেজুর বাগানের মধ্যে প্রবেশ করি, আমার উটটাকে একপাশে রেখে আমি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার এই উটটাকে এই যুবকদের বাপ তার চোখের মধ্যে পাথর মেরে আমার উটটাকে হত্যা করে ফেলেছে। যেহেতু উটের মাধ্যমে আমাদের সংসার আমরা চালাই, এজন্য আমি আর সহ্য করতে পারি নাই। সারাদিন রোদ খুব বেশি পড়তেছে, ক্লান্ত অবস্থায়, আমার মাথায় তখন হিতাহিত জ্ঞান ছিল না। এজন্য আমি একটা পাথর নিয়ে তাদের এই বৃদ্ধ লোকটাকে পাথর দিয়ে আঘাত করি, কিন্তু আমার এইটা নিয়ত ছিল না যে তাকে আমি হত্যা করে ফেলবো। এই আঘাত করার পরে সেই লোকটা চটপট করতে করতে মারা যায়। তখন হযরত ওমর বলতেছে, তুমি তো অনেক কষ্ট করো, বুঝতে পেরেছি, কিন্তু তুমি যখন তাকে হত্যা করে ফেলেছো, তুমি তো ইচ্ছা করলে এখান থেকে ভেগে চলে যাইতে পারতে, তুমি গেলে না কেন? তখন ওই যুবক বলে উঠল, ইয়া আমিরুল মুমিনিন, আমি এই জন্য যাই নাই, আমি যদি আজকে এখান থেকে চলে যাই দুনিয়ার আদালত থেকে আমি বেঁচে যাইতে পারবো, দুনিয়াতে আমার কোনো বিচার হবে না, কিন্তু কালকে কিয়ামতের ময়দানে তো এর বিচার আমাকে দিতে হবে, এই জন্য আমি এখান থেকে যাই নাই। শেষ করে দিন। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বুঝতে পেরেছি তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ ছিল না, তুমি নির্দোষ, কিন্তু তুমি যেহেতু পাথর মারার কারণে, তোমার পাথরের কারণে এই বৃদ্ধ লোকটা মারা গিয়েছে, সুতরাং আমাকে আজকে ইনসাফের ফয়সালা করতে হবে, তোমাকে হত্যার বদলে তোমাকে হত্যা করতে হবে। তুমি যদি তাকে না মারতে তাহলে তোমাকে একটা উট মারার কারণে তোমাকে একটা উট দেওয়া হইতো, কিন্তু তুমি উটের বদলে একজন মানুষকে মেরে ফেলেছো, সুতরাং আজকে আমি ইনসাফের ফয়সালা করব, আমি তোমাকে আজকে হত্যার বদলে হত্যা করতেই হবে। তখন সে বলে উঠল, হুজুর আমার তারপরে সে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমার শেষ কোনো কিছু বলার আছে কিনা? একটা মানুষকে যখন ফাঁসি দেওয়া হয় বা হত্যা করা হয়, তারা কিন্তু জিজ্ঞেস করে তোমার শেষ কোনো আশা আছে কিনা, তুমি কোনো জিনিস খাইতে চাও কিনা, তোমার কোনো নিয়ত আছে কিনা, এরকম জিজ্ঞেস করা হয়, আমাদের দেশে জিজ্ঞেস করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তোমার শেষ ইচ্ছা কি থাকলে বলতে পারো, আমরা ওয়াদা পুরা করার চেষ্টা করব। তখন সেই লোকটা বলল, হুজুর আমার শেষ একটা ইচ্ছা হলো, আমাকে একটু ছুটি দিবেন, আমি আমার বাড়িতে যাব। একটা ইহুদি লোক থেকে আমি কিছু টাকা কর্জ এনেছিলাম, আমি এক ইহুদি লোক থেকে কিছু টাকা কর্জ এনেছি, সে আমার কাছে কিছু টাকা পায়, ওই টাকাগুলো তাকে পরিশোধ করতে হবে। সে আমার বাড়িও ছিল না, আবার আমার আত্মীয় স্বজন কেউ তার বাড়িঘর ছিল না, আমি একজন মুসলমান, এই জন্য সে বিশ্বাস করে আমাকে টাকা দিয়েছে। এখন যদি আমি তার টাকাগুলো পরিশোধ না করি, এই অবস্থায় যদি আমাকে আপনারা যদি হত্যা করেন, তাহলে ওই লোকটা সারা জীবন বলবে যে একজন মুসলমানকে বিশ্বাস করে টাকা দিয়েছিলাম, সে বিশ্বাসঘাতকতা করেছে, মুসলমানের নামে সে বিশ্বাসঘাতকতার দোষারোপ করবে, সারা জীবন সে মুসলমানদেরকে দোষারোপ করবে। আমি চাই না কোনো মুসলমান যেন এই দোষে দোষী হোক, এই জন্য আমাকে একটু সময়ের জন্য ছুটি দেন, আমি ওই লোককে তার পাওনা টাকা পরিশোধ করে আবার চলে আসব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটা তো কোনোদিন সম্ভব হয় না, তুমি একজন ফাঁসির আসামিকে এইভাবে ছাড়া যায় না, তোমাকে ছেড়ে দিলে তুমি তো আর আসবে না।
হ্যাঁ, তোমাকে একটা শর্তে ছাড়তে পারি, যদি তোমার পক্ষ থেকে যদি কেউ জিম্মাদার হয়, কেউ যদি জামিন হয়, তাহলে আমি তোমাকে ছাড়তে পারবো। তখন সে বলতেছে, হে আমিরুল মুমিনিন, এই মদিনার মধ্যে তো আমার বাড়ি নাই, আমার কোনো ঘর নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার বাবার জিম্মাদার হইতেন। আজকে যদি আমার মা এখানে উপস্থিত থাকতেন তাহলে আমার মা জিম্মাদার হইতো। আজকে যদি আমার ছোট ভাইটা এখানে উপস্থিত থাকতো তাহলে আমার ছোট ভাই আজকে আমার জিম্মাদার হইতেন। কিন্তু আজকে তো আমার কেউ নাই, কে আমার জিম্মাদার হবে? এই কথা বলতেছে আর কাঁদতেছিল। তখন মুসলমানদের পক্ষ থেকে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাত তুললেন। হাত তুলে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি এই মুসলমান ভাইয়ের জিম্মাদার হতে রাজি আছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু যর গফারি, তুমি কি জানো যদি এই লোকটা আবার ফেরত না আসে, তার পরিবর্তে তোমাকে হত্যা করা হবে, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে? আবু যর গফারি বলেন, কোনো সমস্যা নাই, যদি আমার এই ভাই চলে যায়, যদি আবার ফেরত না আসে, তাহলে আমি ফাঁসির কাস্টে ঝুলতে আমি রাজি আছি, তারপরও তাকে ছেড়ে দেন। আবু যর গফারির এই কথা শুনে ওই মুসাফির লোকটাকে, নওজোয়ানটাকে ছেড়ে দিলেন। সে খুব দ্রুতভাবে তার উটটাকে নিয়ে সে দ্রুত রওনা হয়ে গেল। গিয়ে সে তাড়াতাড়ি ওই তার যে পাওনাদার ইহুদিকে সে তার পাওনা টাকা পরিশোধ করলো। তাকে মাত্র 2 দিনের সময় দেওয়া হয়েছিল, যে তোমাকে 2 দিনের সময় দিলাম, 2 দিনের ভিতরে যদি তুমি আসতে না পারো, সন্ধ্যার আগে আসতে না পারো, তাহলে তোমার পরিবর্তে তাকে হত্যা করা হবে। তোমাকে 2 দিনের সময় দেওয়া হইল। 2 দিন শেষ, ওই লোকটা আর আসতে ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠাইলেন যে, হে আবু যর গফারি, তুমি তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করো, তুমি যে জিম্মাদার হয়েছ, যদি ওই লোকটা সন্ধ্যার আগে ফেরত না আসে তাহলে তোমাকেই ফাঁসির কাস্টে ঝুলতে হবে। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে কাপড়ের কাপড় সাথে নিয়ে উনি চলে আসলেন আদালত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কথাবার্তা বলতে শুরু করে দিলেন যে, হে আবু যর গফারি, তুমি এটা কি কাজ করলা? এই কাজটা তো তোমার জন্য সঠিক হয় নাই। কোনো ফাঁসির লোক কি কোনোদিন ফেরত আসে? এটা তো কোনোদিন আমরা শুনি নাই। আবু যর গফারি বলতেছে, আমি এতে কোনো সামান্য পরোয়া করি না, আমার কোনো ভয় নাই, আমি আমার ভাইয়ের জন্য আমি জিম্মাদার হয়েছি, আমি এতে কোনো পরোয়া করি না। যদি আজকে আমাকে ফাঁসি দেওয়া হয়, আমি ফাঁসির মধ্যে ঝুলতে আমি রাজি আছি, কোনো সমস্যা নাই। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী, তার সন্তানাদি মা, তাদের পরিবার পরিজন সবাইকে ডেকে বলতেছে, আমাকে শেষবারের মতো বিদায় দিয়ে দাও। আমি তোমাদেরকে কারো কাছে এই কথা বলি নাই। আজকে আমি বলতেছি যে আমি একজন মুসাফির লোকের জিম্মাদার হয়েছিলাম। আজকে যদি সেই লোকটা ফেরত না আসে তাহলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। সুতরাং আমাকে শেষবারের মতো তোমরা সবাই বিদায় দিয়ে দাও। ওনার সন্তানাদি, ওনার স্ত্রী সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছেন। কিন্তু উনি বলতেছে, তোমরা কান্না করার কোনো দরকার নাই। কাল হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলতে পারবো যে একজন মুসলমান ভাইয়ের উপকার করার জন্য আমি ফাঁসির কাস্টে ঝুলছি, এতে আমার কোনো আফসোস নাই। তোমরা আমাকে খুশি মনে বিদায় দান করো। সবাই তাকে বিদায় দিল। হযরত আবু যর গফারি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। সময় হয়ে গেছে, কিন্তু ওই যুবকটা এখন পর্যন্ত আসে নাই। জল্লাদকে হুকুম দিয়ে দিয়েছেন, হে জল্লাদ, যাও আবু যর গফারিকে এখনই তুমি হত্যা করো। জল্লাদ জীবনে অনেক আসামিকে হত্যা করেছে, কোনোদিন তার চোখে দিয়ে পানি আসে নাই, কারণ যাদেরকে হত্যা করেছে তারা ছিল অন্যায়কারী, তারা ছিল জুলুমকারী। কিন্তু আজকে যাকে হত্যা করবে সেই লোকের তো কোনো দোষ নাই, এই লোকটা তো কোনো নির্দোষ, সে তো কোনো অপরাধ করে নাই। আর একজন দোষী লোকের কারণে, এই লোকটা জিম্মাদার হওয়ার কারণে আজকে তাকে হত্যা করতে হচ্ছে। হযরত এই জল্লাদ একবার সামনের দিকে আগায়, আবার পিছের দিকে আসে, চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে যে এটা কিভাবে সম্ভব, আমি তাকে কিভাবে হত্যা করতে পারি। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন লোক ছিলেন যে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয়
যে তিনিকে একদিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাদর গায়ে দিয়ে হাঁটতেছিলেন। তখন জিবরাইল বলতেছে, এই যে আবু যর গিফারি, উনি তো আবু যর গিফারি। জিবরাইলকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, ভাই জিবরাইল, আপনি আবু যর গিফারিকে কিভাবে চিনেন? হযরত জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারিকে শুধু আমি চিনি না, আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে। আবু যর গিফারিকে চিনে, এর কারণটা কি? আবু যর গিফারির দুইটা গুণ ছিল। একটা গুণ ছিল, তিনি সবসময় নিজেকে ছোট মনে করতেন। আমরা তো নিজেদেরকে অনেক বড় মনে করি। একটু মেম্বার সাহেব হলে অনেক বড় মনে করি আমি মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব হলে মনে করি আমি অনেক বড় চেয়ারম্যান সাহেব। কিন্তু আবু যর গিফারি উনি সবসময় নিজেকে ছোট মনে করতেন। এক নম্বর ওনার গুণ ছিল এটা। দুই নম্বর গুণ ছিল, উনি সবসময় সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করতেন। হযরত আবু যর গিফারি এত বেশি সূরা ইখলাস তেলাওয়াত করতেন, আপনারা জানেন 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। আবু যর গিফারি তার জীবনে এত সূরা ইখলাস তেলাওয়াত করেছেন যে ওনার আমলনামার মধ্যে কত হাজার বার যে কোরআন তেলাওয়াতের সওয়াব লেখা আছে। এত বড় জলিলুল কদর সাহাবী, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন খাদেমও ছিলেন। এজন্য আবু যর গিফারিকে সবাই মহব্বত করত, মদিনার প্রত্যেকটা মানুষ ভালোবাসতো। আজকে যখন আবু যর গিফারিকে হত্যা করার জন্য, ফাঁসি দেওয়ার জন্য জল্লার সামনের দিকে আগাইতেছিল, তখন পুরা মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গেল, সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। আবু যর গিফারিকে হত্যা করবে ঠিক সেই মুহূর্তে হঠাৎ দূর থেকে দেখা যাচ্ছে একজন লোক খুব দ্রুত বেগে আসতেছিল, একটা যুবক ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে। তখন একজন যুবক বলে উঠলো, ও জল্লাদ, তুমি একটু থামো। একটা লোককে দেখা যাচ্ছে পাহাড়ের ওই প্রান্তে, দেখা যাচ্ছে ধুলাবালি উড়িয়ে এসে আসতেছে, হয়তো এই লোকটা হইতে পারে, একটু থামো। কিছুক্ষণের ভিতরে এই লোকটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। দেখলেন এটাই হলো সেই যুবক, যে যুবকটা 2 দিনের ছুটি নিয়ে গিয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, হে যুবক, তোমার তো সময় ছিল সন্ধ্যার আগে আসার জন্য, তুমি কেন দেরি করলে? যুবক বলতেছিল, হে আমিরুল মুমিনিন, আমি যে ইহুদির থেকে টাকা কর্জ নিয়েছিলাম, ওই ইহুদিকে আমি খুঁজতে গেলাম, কিন্তু তাকে সেখানে পাইলাম না। তাকে খুঁজতে 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 এক এলাকায় না পেয়ে অন্য এলাকায় গেলাম। ওই ইহুদি লোকটাকে খুঁজতে খুঁজতে আমার দেরি হয়ে গেছে। আরেক বর্ণনার মধ্যে আছে যে সে বলতেছিল, ইয়া আমিরুল মুমিনিন, আমার গুড়াটা অসুস্থ হয়ে গেছিল, আমার গুড়ার পায়ের মধ্যে আঘাত পেয়েছিল, আঘাত পাওয়ার কারণে আমার দেরি হয়ে গেছে। পরে উনি বলতেছেন যে হুজুর, আপনি এখনই আমার আমাকে ফাঁসি দিয়ে দেন, আমার এই ভাইকে মুক্তি দিয়ে দেন। তখন আবু যর গিফারি চোখের পানি ফেলছিলেন। আবু যর গিফারি চোখের পানি যখন ফেলতেছিল, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারিকে জিজ্ঞেস করে, হে আবু যর গিফারি, তুমি কেন কান্নাকাটি করতেছ? আবু যর গিফারি বলতেছে, আমি এই জন্য কান্নাকাটি করতেছি যে আজকে আমার একজন ভাই, যার কোনো দোষ নাই, সে নির্দোষ, কিন্তু সে ইচ্ছা করতে একটা মানুষকে মারে নাই, কিন্তু আজকে এই ভাইকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হচ্ছে, কিন্তু আমি তাকে রক্ষা করতে পারি নাই, তাকে বাঁচাইতে পারি নাই, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। আমাদের সামনে একজন ভাই আজকে মৃত্যুবরণ করবে, এটা আমি সহ্য করতে পারতেছিলাম না, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। হযরত ওমরও কাঁদতেছেন যে একজন জান্নাতি লোকরে আমি আজকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হইতেছি, কিন্তু কিচ্ছু করার নাই, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ হিসাবে তাকে হত্যা করতেই হবে। তখন দূর থেকে ওই যে বৃদ্ধ লোকের 2টা ছেলে ছিল, তারা এসে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, এই লোকটাকে আমরা মাফ করে দিলাম। কেন মাফ করলাম? কারণ এই জন্য মাফ করে দিয়েছি, এই লোকটা যেহেতু ক্ষমা চেয়েছে, এই জন্য আজকে যদি তাকে ক্ষমা করা না হয়, কাল কিয়ামতের ময়দানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, তাহলে আমরা কি জবাব দিব? তাকে আজকে আমরা মাফ করে দিলাম, তাকে সারা জীবনের জন্য আমরা ভাই হিসাবে গ্রহণ করে নিলাম।